ফিল আপ খুব অতি সহজে এসআইআর ফর্ম ফিল আপ করা হয়। প্রথম পোর্শনটা আছে যে জন্ম তারিখ। জন্ম তারিখ এখানে ভোটার কার্ড অনুযায়ী যে জন্ম তারিখ আছে সেখানে জন্ম তারিখটা দেবেন। তারপরে আধার কার্ড, আধার নম্বরটা এখানে ঐচ্ছিক লেখা আছে, আপনারা দিতেও পারেন নাও পারেন। তো আমার পরামর্শ হলো অবশ্যই দেবেন, এখানে আধার নম্বরটা দেবেন। তারপরে মোবাইল নাম্বার, এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এবারে আপনাদের যদি 4-5 জনের ধরুন ফর্মে আছে এসআইআরের, তো আপনারা ভাববেন যে 4-5টা কি আলাদা আলাদা মোবাইল নাম্বার দিতে হবে? না, আলাদা মোবাইল নাম্বার দিতে হবে না, একটাই নাম্বার, যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বারটা দেবেন। তারপর এখানে পিতার বা অভিভাবকের নাম। আপনার 2025-এর লাস্ট যে ভোটার আই কার্ড আছে তাতে পিতার নাম থাকলে পিতার নাম দেবেন, মাতার নাম থাকলে মাতার নাম দেবেন। এখানে এবং পিতার যদি এপিক কার্ড নাম্বার থাকে পিতার এপিক কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন এবং এই ঘরে মায়ের নামটা দেবেন। এবং মায়ের যদি এপিক কার্ড থাকে মায়ের এপিক কার্ড নম্বরটা দেবেন। স্বামী স্ত্রী, বিবাহিত মহিলা বা পুরুষদের ক্ষেত্রে এখানে স্বামী স্ত্রীর নামটা দেবেন এবং তাদের এপিক কার্ড থাকলে এপিক কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। আর এখানে দুটো কলম আছে, এই দুটো কলম হচ্ছে ভেরি ইন্টারেস্টিং। এই কলম দুটো আপনারা ভালো করে বুঝে নিন, তারপরে সেই মতো ফর্ম ফিল আপ করবেন। যেমন এখানে দেয়া আছে সর্বশেষ এসআইআর নির্বাচন তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। এর মানে হলো আপনার যদি 2002-এর ভোটার লিস্টে নাম থাকে তাহলে এইদিকে বাম দিকের এই ঘরটা ফিল আপ করবেন, নচেত আপনার কোনো আত্মীয় বাবা মা বা দাদু ঠাকুরদা ঠাকুরমা থাকলে তাদের নাম দেবেন। এখানে আমি ধরে নিচ্ছি আপনার নাম আছে 2002-এ ভোটার লিস্ট, তাহলে এই বাম দিকের পোর্শনটা ফিল আপ করবেন। আপনার নাম থাকলে এখানে আপনার নাম বসাবেন এবং এপিক কার্ড থাকলে 2002 অনুযায়ী এপিক কার্ড নাম্বারটা দেবেন। এখানে বর্তমান এপিক কার্ডের নাম্বার দেবেন না। এবং আত্মীয়র নাম, আপনার ভোটার কার্ডে যে বাবা বা মায়ের নাম থাকলে সেটা দিয়ে দেবেন, বা মহিলা হয়ে থাকলে তার স্বামীর নাম বা বাবার নাম দিয়ে দেবেন। এবং সম্পর্ক, ওই 2002-এর লিস্ট অনুযায়ী যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা দেবেন। তারপরে জেলা রাজ্যের নাম, এটা আপনারা সবই জানেন, এগুলো দিয়ে দেবেন। এবং বিধানসভা ক্ষেত্রের নাম দিয়ে দেবেন। এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বরটা এখানে দেবেন, এখানে বুথ নাম্বার দেবেন, অংশ নাম্বার বা বুথ নাম্বার, এখানে ক্রমিক সংখ্যা দেবেন, আপনার সিরিয়াল নাম্বার কত আছে সেটা দেবেন। এবং যাদের 2002-এ ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রেই ডান দিকের অপশানটা ফিল আপ করতে হবে। তার ধরুন বাবা থাকলে বাবা, মা থাকলে মা, ঠাকুরদা থাকলে ঠাকুরদা এবং ঠাকুরমা থাকলে ঠাকুরমা, এখানে তার নাম দেবেন। এবং সেই 2002-এর যদি এপিক কার্ড নম্বর থাকে তাহলে দেবেন। এবং ওই 2002 এই আত্মীয়র নামের জায়গাটা গুলিয়ে ফেলে মানুষ, এখানে ভয় পাওয়ার কিছু নেই। 2002-এর যার নাম আছে তার ভোটার কার্ডে যে আত্মীয়র নাম আছে সেই আত্মীয়র নামটা এখানে বসিয়ে দেবেন। আর এখানে একটা সম্পর্ক, এটাও আপনারা গুলিয়ে ফেলেন, যে যার নামে ফর্ম ফিল আপ করছেন তার সঙ্গে সম্পর্ক, এটা না। এই 2002-এ যার নাম আছে তার এপিক কার্ডে যে সম্পর্কটা আছে বা ভোটার লিস্ট অনুযায়ী যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা এখানে উল্লেখ করবেন। তারপরে আপনি জেলার নাম দেবেন, রাজ্যের নাম দেবেন, বিধানসভা ক্ষেত্রের নাম দেবেন, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা দেবেন। আর এখানে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ এখানে সই করে দেবেন। বাড়ির যে কোনো এর সই করবেন। এখানে সই করার ব্যাপারে বললে যে যার ফর্ম ফিল আপ হয়েছে তার নামে লিখতে হবে, না, ওটা না, যিনি সই করবেন তিনি তার নামটা সই করবেন এখানে। আর কার হয়ে সই করবেন এলটিআই বলে একটা লিখে দেবেন নাম। এইভাবে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই। আপনারা এইভাবে ফর্ম ফিল আপ করুন, কোনো অসুবিধা নেই।